ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবিবিপি তাদের ইন্টারভিউয়ের অ্যাপ্লিকেশান ফর্ম এন্ট্রির সাথে সাথে ইম্পর্টেন্টভাবে প্রতিটি ডিস্ট্রিক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ যে ভ্যাকেন্সি প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার, তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ভ্যাকেন্সি উল্লেখ করেছে। এখান থেকে আমি যে তিনটে বিষয় আলোচনা করব, যেটা আমি থাম্বনেলে উল্লেখ করেছি। 1 নম্বর, কোন ডিস্ট্রিক্টে আবেদন করা সুবিধা হবে। 2 নম্বর বিষয়, নিজের ডিস্ট্রিক্ট যেটা আছে ওন ডিস্ট্রিক্ট, সেখানে আবেদন করলে কি সুবিধা। এবং 3 নম্বর বিষয়, নিজের ডিস্ট্রিক্ট বাদ দিয়ে অন্য কোনো ডিস্ট্রিক্টে আবেদন করলে পরবর্তী ক্ষেত্রে ট্রান্সফার বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কী কী সমস্যা হবে বা কী কী সুবিধা হবে, এই নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো যে কোন ডিস্ট্রিক্টে আবেদন করবে। তোমাদের প্রত্যেককেই মনে হতে পারে যে ডিস্ট্রিক্টে বেশি সিট আছে সেখানে আবেদন করব। এক্ষেত্রে বলে রাখি, সিট সংখ্যাটা সম্পূর্ণভাবে নির্ভর করবে তোমার যে ক্যাটাগরি। অর্থাৎ তুমি যদি এসসি ক্যাটাগরি থেকে বিলং করো, সেক্ষেত্রে এসসি ক্যাটাগরির সিট কোন ডিস্ট্রিক্টে বেশি আছে সেটা প্রথমে দেখতে হবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, 3 নম্বর বিষয় আমি বলেছি আলোচনা করব যে প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে ট্রান্সফারের সুযোগ থাকে, ডিস্ট্রিক্ট ট্রান্সফার, কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম। কখন হবে, কীভাবে হবে সেটা বলা মুশকিল, বা অনেক দিন সময় লেগে যেতেও পারে। ফলে আমার যে পরামর্শ, সেক্ষেত্রে তোমাদের যে নিজস্ব ডিস্ট্রিক্ট আছে তার সারাউন্ডিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ দেখা গেল হুগলির কোনো ক্যান্ডিডেট, সে হাওড়া, বর্ধমান এই সমস্ত এলাকা বা কাছাকাছি এলাকা যেগুলো মোটামুটি সেই ডিস্ট্রিক্টের কাছাকাছি, বা বর্ধমান, বাঁকুড়া, বীরভূম কাছাকাছি, এমন কোনো জেলায় নিতে পারো। কারণ পরবর্তী ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের একটা সমস্যা হতে পারে। আবারও বলছি, অনেকের ক্ষেত্রে যেমন পূর্বেই যারা 17 সালে রিক্রুটমেন্ট প্রসেসে চাকরি পেয়েছিল তাদের অনেকেই ডিস্ট্রিক্ট ট্রান্সফার পেয়ে গেছে, কিন্তু তার আগে অনেকে পেয়েছিল, তারা কিন্তু পায়নি, বা তারা সেই সময় পেয়েছে, এরকম বিষয়। ফলে তোমাদের যখন তোমরা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আসবে, চাকরি পাবে, সে সময় সহজেই যে ট্রান্সফারটা পেয়ে যাবে সেটা বলা সম্ভব নয়। ফলে তোমার যদি মনে হয় যে অন্য কোনো ডিস্ট্রিক্ট যেটা অনেক দূরে, কিন্তু তোমাদের নির্দিষ্ট যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির সিট অনেকগুলো আছে, ফলে সেখানে আমি আবেদন করতে পারি, তোমরা আবেদন করতে পারো। কিন্তু আবারও বলবো একটা বিষয়, যে এই সিট ভ্যাকেন্সিটা সম্পূর্ণভাবে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিই, যে তোমরা নিজের ক্যাটাগরি অনুযায়ী আলোচনা করে দেখবে যে কোন ক্যাটাগরির সিট কোন ডিস্ট্রিক্টে বেশি আছে, সেই অনুযায়ী তোমার সিট যদি বেশি থাকে 1 নম্বর আবেদন করতে পারো। কিন্তু আবারও বলছি, ট্রান্সফারের একটা ব্যাপার আছে, সেই ট্রান্সফারের কথাটা মাথায় রেখে চাইলে তোমরা পাশাপাশি ডিস্ট্রিক্টগুলোতে যদি বেশি থাকে সেটা দেখো, সেখানে দিতে পারো। বা কারো যদি মনে হয় যে না, সেম ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্টেই দেবো, তাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ যেখানে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেখানে অনেকেই হয়তো আবেদন করবে, ফলে সেখানকার কাট অফটা বা সেখানকার যে কম্পিটিশানটা বেশি হয়ে যেতে পারে। যাই হোক, আজকে তথ্যটা আলোচনা করলাম। অবশ্যই তোমার নিজের নিজের যে ক্যাটাগরি সেই অনুযায়ী দেখে আবেদন করে নিও।